আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতদেরকে বলুন, তুহিব্বুনাল্লাহ, যদি তারা দাবি করে যে তারা আল্লাহর ভালোবাসা চায়, আপনি তাদেরকে বলেন, এটা শর্ত দেন, ফাত্তাবিউনি, ফলো মি, আমার অনুসরণ করো, আমারে ফলো করো। যদি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। তো আমি আর অনুসরণ যদি কারো ভিতরে থাকে, ইউহিব্বুকুমুল্লাহ, তারে আল্লাহ ভালোবাসবে। কে ভালোবাসবে? যদি বলেন কে ভালোবাসবে? আর আল্লাহ তারে ভালোবাসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো, গুনাহের চাদরে আর তাকে ঢেকে রাখবো না। আমি আল্লাহ যারে ভালোবাসবো, আমার মাগফিরাতের চাদর দিয়ে তাকে ঢেকে দিব। আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। কোন ইমানদার দাবি করে সে আমারে ভালোবাসে, আর আপনি নবীর অনুসরণ করে আপনি তারে জানিয়ে দেন, আমি যেহেতু তাকে ভালোবাসার ঘোষণা দিয়েছি, এ কথা জানিয়ে দেন, যারে আমি আল্লাহ ভালোবাসি, তারে গুনাহের আবরণে আমি আবদ্ধ করে রাখি না, তারে আমি আমার মাগফিরাত দিয়া ঢেকে দিই, আমার ক্ষমা দিয়া তারে আমি ঢেকে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ দাতা। ঠিক কি না? জোরে বলেন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, কুল, আপনি আবারও বলেন, আতিউল্লাহ, ও জগতের মানুষ, তোমরা আল্লাহর অনুসরণ করো। দুই নাম্বার, ওয়াতিউর রাসূল, নবীর অনুসরণ করো। ওয়া রাসূলহু, নবীর অনুসরণ করো। দেখেন, অনুসরণ কথাটা বারবার, এই কথাটা বলে আমি শেষ করছি। আমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেনই বা আমরা আলোচনা করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই বা কেন আমাদের করতে হবে? এই তিন প্রশ্নের উত্তর হলো আজকের আলোচনার সারমর্ম। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, বারবার বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করা, অনুসরণ করা। এক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআতের কথা, অনুসরণের কথা কোরআন মাজিদে আল্লাহ বলেছেন। যতবার আল্লাহ তার অনুসরণের কথা বলেছেন, ইতাআতের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলেছেন। এই জগতে 100 লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর জীবনী অনুসরণ করার নির্দেশনা কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন বলে আমার জানা নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1000 বছর হায়াত পেয়েছেন আদম নবী। আদম নবী দুনিয়ার সর্বপ্রথম নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান খুলে বলেন, সর্বপ্রথম নবীর হায়াত 1000 বছরের উপরে, আর সর্বশেষ নবীর হায়াত মাত্র 63 বছর। 1000 বছরের উপরে যার হায়াত, তার জীবনী আল্লাহ দুনিয়াতে সংরক্ষণ করে রাখেন নাই, রাখার ব্যবস্থাও নাই। আদম নবী কোথায় জন্মগ্রহণ করছেন? আদম নবী কতদিন বাঁচছেন? আদম নবীর এই 1000 বছরের দাওয়াতি কার্যক্রম কেমন ছিল? আদম নবীর কোন সিরাত, আদম নবীর কোন বিস্তারিত আলোচনা সারা দুনিয়ার ইতিহাসবিদ কেউ বিস্তারিতভাবে লিখতে পারে নাই, লিখেও নাই, সংরক্ষিত নাই। 1000 বছরের জীবনী, সর্বপ্রথম নবীর জীবনী দুনিয়াতে নাই, কিন্তু সর্বশেষ নবী 63 বছরের জীবন, একটা অংশ বাদ নাই, প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ হেফাজত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। 950 বছর পর্যন্ত তিনি শুধু দাওয়াত দিয়েছেন, ঠিক কি না? প্রশ্নের উত্তর দিতেছে, আমি কাহিনী শোনাইতেছি না।
কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, এই প্রতিটা কথার মধ্যে প্রশ্নের উত্তর আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 950 বছরের দাওয়াতে বহুবার তিনি আহত হয়েছেন। নূহ নবীকে মেরে বস্তাবন্দি করে তার উম্মতের রাস্তায় ফেলে আসছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর মুসলমান হয়েছে কয়জন? 80 থেকে 82 জন। কতজন? 80 থেকে 82 জন। এই ঘটনা কোরআন মাজিদে আসছে, কাসাসুল আম্বিয়া হিসাবে আসছে। নূহ নবীকে আল্লাহ দুনিয়াতে মহাপ্লাবন থেকে বাঁচাবার জন্য কিস্তি নির্মাণের আদেশ দিয়েছেন। 40 দিন পর্যন্ত মহাপ্লাবন হয়েছে। এরপরে এই 82 জন উম্মত নিয়ে তিনি নৌকায় চললেন। যদি পাহাড়ে তিনি অবতরণ করলেন, নতুন করে দুনিয়া আবাদ করলেন। এতটুকু পর্যন্ত জানা যায়, কিন্তু 1000 বছর নূহ নবী বেঁচে ছিলেন। কখন কি করেছেন এর বিস্তারিত কোনো জীবনী দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় জলিল কদর নবী। শুধুমাত্র ইব্রাহিম নবীর বংশ দ্বারা আল্লাহ 10,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি নিজেও নবী, তার সন্তান ইসমাঈলও নবী, তার সন্তান ইসহাকও নবী। এরকম অসংখ্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দ্বারা আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু ইব্রাহিম নবী সম্পর্কে আমরা কতটুকু জানি, এই দুনিয়াবাসী কতটুকু জানে? কোরআন মাজিদে যতটুকু জানানো হয়েছে ততটুকু জানে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুলবাগান বানায় দিয়েছে, এটা কোরআন মাজিদে আল্লাহ বর্ণনা করেছেন। ঠিক না? জোরে বলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন সবচেয়ে বড় মস্ত বড় ঘটনা, জিবহে আযীম হিসেবে আল্লাহ তার সন্তান ইসমাঈলের কুরবানির ইতিহাস উঠাইছে। কিন্তু ইব্রাহিম নবীর সারা জীবনের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস দুনিয়ার কোনো ইতিহাসবিদের কাছে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, দুনিয়ার কোনো লাইব্রেরিতে সংরক্ষণ নাই, দুনিয়ার কোনো ঐতিহাসিকের কাছে এটা লেখা নাই। এরপরে আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বহুত বড় জলিল কদর নবী। কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে তার মা ভাসায়া দিছে নদীর মধ্যে, কিভাবে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, এরপরে কেমনে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরপরে বনি ইসরাইলকে কেমনে তিনি শেল্টার দিয়েছেন, মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করেছেন, এরপরে নীল দরিয়া কেমনে পার হয়েছেন, তার সবিস্তারিত বিবরণ কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, হাদিসে নবী দিয়েছেন। এতটুকুই জানা আছে। কিন্তু হযরত মূসা নবীর গোটা জিন্দেগীর শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ কোনো ইতিহাস পৃথিবীর কোনো ঐতিহাসিক কোনোদিন লিখে নাই। এরকম কোনো লিখিত কিতাব নাই, তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জবরেও নাই। আছে শুধু যতটুকু কোরআনে, এটাই আমরা জানি। এর বাইরে জগতের কেউ কিছুই জানে না। আল্লাহু আকবার বলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, বহু নবী তো আছেন, আমি কয়েকজনের নাম বললাম। ঈসা নবীর বয়স কত ছিলেন? 33 বছর বয়সে তাকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন। 120 বছর পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত ছিলেন। 120 বছরের হায়াত কিন্তু মূসা নবীর লেখা নাই। 100 বছরের হায়াত ইব্রাহিম নবীর লেখা নাই। 1000 বছরের হায়াত হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের লেখা নাই, সিরাত লেখা নাই। কেন লেখা নাই? কেন বিস্তারিত পাওয়া যায় না? কিন্তু এর বিপরীতে আপনার আমার নবী, আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর দিকে তাকায় দেখেন, আপনার আমার নবীর সারা জীবনের হেফাজত দুনিয়াতে আছে কি নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখার মতো সিরাতের কিতাব দুনিয়াতে একটা না হাজার হাজার। আপনারা মনে কথা বুঝেন নাই?
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের কিতাব, নবীজির জীবনী লেখার কিতাব, একটা না হাজার হাজার কিতাব। পৃথিবীতে এমন কোন ভাষা নাই যেই ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুবাদ করা হয় নাই। পৃথিবীতে যেমন এমন কোন ভাষা নাই যে ভাষায় কোরআন লেখা হয় নাই, ঠিক পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা হয় নাই। আল্লাহু আকবার। এখন কথা হলো, কোরআনকে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করলেন, ঠিক এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিরে আল্লাহ কেন হেফাজত করলেন? এই কারণে হেফাজত করেছেন। উম্মতুল উলামায়ে কেরাম বলেন, কোরআন যেমন আল্লাহর বাণী, সর্বশেষ কিতাব। বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আজকের এই দিনে আমার দিনকে, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণতা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু দিনকে পরিপূর্ণতা দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন, যে কোরআনের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণতা দিয়েছেন, ঠিক এই নবীর মাধ্যমে আল্লাহ তার দিনকে পরিপূর্ণতা দান করেছেন। এই কোরআনকে আল্লাহ যেমন হেফাজত করেছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এইভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন এবার আমরা প্রশ্নের উত্তর নেই। কোরআন যেহেতু আল্লাহর কিতাব, হেফাজতকারী কি? কোরআনকে বিকৃত করার ক্ষমতা কারো আছে নাকি? সর্বশেষ কিতাব, চূড়ান্ত কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে কোনো সংশয়ের অবকাশ নাই, কোনো কনফিউশন নাই। কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করেছেন, এটা লাস্ট কিতাব। এই কোরআনের আয়াত নাজিল করে ধর্মকে, দিনকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। ঠিক এই ধর্ম, এই দিন যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন, ওই নবীকেও আল্লাহ সর্বশেষ নবী হওয়ার ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী। আমার কোরআন যেমন সারা দুনিয়াবাসীর জন্য সর্বশেষ আসমানি কিতাব, আমার নবী এরকম সর্বশেষ নবী। এই জন্য এক নাম্বার প্রশ্ন, নবীর সিরাত অন্যান্য নবীর জীবনীর মতো না, সিরাতের মতো না। অন্যান্য নবীরা 1000 বছর হায়াত পাইলেও তাদের জীবনী লেখা নাই, কিন্তু আমাদের নবীর 63 বছরের হায়াত, একটা দিন বাকি নাই যে এটা লেখা নাই। নবী কেমনে খাইছেন এটাও লেখা আছে, ঠিক কিনা জোরে বলেন? নবীর খাবারের পদ্ধতি লেখা আছে কিনা? কি ভাই ছালাই, হাই বেটা বসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন এটা লেখা আছে কিনা? নবীজি কেমনে ঘুমিয়েছেন এটা লেখা আছে কিনা? নবীজি কেমনে হেঁটেছেন তা লেখা আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাসতেন তার সংরক্ষণ আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কেমনে কথা বলতেন এটা সংরক্ষণ আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে কেমনে যাইতেন আর কেমনে বের হইতেন এটা সংরক্ষণ আছে কিনা? তার মানে সামাইলি তিরমিজি পড়ে দেখেন, নবীজির জিন্দেগীর এমন কোন বিষয় আপনি খুঁজে পাবেন না যেটার সংরক্ষণ আল্লাহ করেন নাই। মনে রাখবেন, কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, আর হাদিসে নববী হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহ ওহিয়ে মাতলু যেমন নিজ জিম্মায় হেফাজত করেছেন, নবীর জিন্দেগীটাও আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করেছেন। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, আর এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবলমাত্র আল্লাহ অনুসরণের কথা বলেছেন। কোরআন মাজিদের কোথাও আদম নবীর অনুসরণের কথা আল্লাহ বলেন নাই, শুধু ঘোষণা দিয়েছেন আদম আলাইহিস সালাম নবী ছিলেন এবং তোমাদের আব্বা ছিলেন, বাবা ছিলেন, এটা বলছি। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, দাওয়াত দিয়েছেন, আহত হয়েছেন, কিন্তু নূহ নবীর অনুসরণ করতে হবে এমন কথা আমি বলি নাই। ইব্রাহিম নবী জলিল কদর নবী ছিলেন, দাওয়াত দিয়েছেন, আগুনে পুড়েছেন, আগুনে পড়ে গিয়া হেফাজত করেছেন কে? আল্লাহ। ইতিহাস পাওয়া যায়, এরকম সব নবীদের ইতিহাস পাওয়া যায়। সব নবীরা 1000 বছর অতিবাহিত হয়েছে,
নবীদের জীবনী এভাবে হেফাজত করেন নাই, অনুসরণের কথা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? কারণ তারা খণ্ডকালীন নবী ছিলেন, গোত্রের নবী ছিলেন, এলাকার নবী ছিলেন, কওমের নবী ছিলেন, সারা জাতির নবী না। যেমন আমার ভাই হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী বলছেন যে আল্লাহ যেমন রব্বুল আলামিন আর আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই দুই সিফত এক হয়ে গেছে। এই জন্য আল্লাহ যেমন তার কোরআনের হেফাজত করেছেন, কোরআনের অনুসরণের কথা বলেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হেফাজত করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি প্রশ্নের উত্তর পেয়েছেন? এখন দুনিয়ার কোন ধোঁকাবাজ যদি আপনাকে বলে, কোন প্রতারক ধোঁকাবাজ যদি বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, তারপরে নবী আসার কোন ব্যবস্থা আছে, তা আপনারা এক বাক্যে তারে কি বলবেন? বলবেন এই কাফের, দূর হতে আমার সামনে থেকে, দূর হতে আমার থেকে, তোর মতো মূর্খ থেকে আমি দ্বীনের জ্ঞান নিব না। আমি যে এতক্ষণ আপনাদের সামনে যে কথাটা বোঝাবার চেষ্টা করলাম, এই জটিল তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, কোরআন যেমন হেফাজত আল্লাহ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের সিরাতও আল্লাহ এমনি হেফাজত করেছেন। কোরআন যেমন আল্লাহর কিতাব, সর্বশেষ গ্রন্থ, আসমানি কিতাব, সংবিধান, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে খেয়েছেন, কেমনে ঘুমিয়েছেন, কেমনে তাকিয়েছেন, কেমনে মুস্কি হাসি দিয়েছেন, কেমনে টয়লেটে গিয়েছেন, সব আল্লাহ সংরক্ষণ করেছেন। এইজন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আপনি ওদেরকে জানান। ওরা শুধু মুখে যদি বলে আপনাকে ভালোবাসে না, এই কথা বললে হবে না, বলতে হবে, স্বীকৃতি দিতে হবে আমরা শুধু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না, আমরা আপনার অনুসরণ করি, আপনাকে ফলো করি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা কি তিন প্রশ্নের উত্তর পাইলাম? আপনারা কি বুঝতে পারেন নাই? বলো আলোচনার তাহলে পয়েন্ট কটা? এক নাম্বার কি বুঝাইলাম? নবীর সিরাত। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা কোনটা? সিরাত। এটা কি অন্যান্য নবীদের মতো সিরাত না ব্যতিক্রমী সিরাত? হ্যাঁ, এটা হেফাজত করেছেন কে? দুই নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর কেন? কারণ আল্লাহ বলেছেন। কে বলেছেন? তিন নাম্বার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন অনুসরণ করতে হবে, অন্য কাউকে অনুসরণ কেন করা যাবে না? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা ফেল, প্রত্যেকটা কওল আল্লাহ হেফাজত করেছেন এবং প্রত্যেকটাই উম্মতের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হিসেবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাদের জগৎবাসী তোমাদের সবার জন্য আমার নবীর জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ। He was the mastermind, not only own is part of it. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সর্বশেষ নবী, সর্বশেষ আখিরি পয়গম্বর। এই জন্য আজকের এই সিরাতের আলোচনায় আমরা এই দুইটা প্রশ্নের উত্তর নিলাম। আমরা আমাদের নবীকে শুধু ভালোবাসবো না অনুসরণ করব? শুধু অনুসরণ নামাজের ভিতরে না এর বাইরেও? আমরা এমন ধোঁকাবাজ, আমরা অনুসরণের কথা বলি, এটা নামাজে করি অনুসরণ, কিন্তু ব্যবসায় নবীর অনুসরণ করি। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে সুরে বলেন, ব্যবসায়ী কি এই দেশের মুসলমানরা নবীর অনুসরণ করে? ব্যবসায়ীরা যদি নবীর অনুসরণ করত তাহলে রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়বে কেন? সারা দুনিয়ায় নিত্য পণ্যের দাম রমজান মাসে কমে আর আমাদের দেশের দাম বাড়ে। কথা ঠিক কিনা? কারা ব্যবসা? বড় বড় ব্যবসায়ী, মুসলমানরাই তো। তো এই ব্যবসায়ীরা প্রতি বছর হজ করে, উমরা করে, হজ উমরা শিখে আছে, নবীর দাড়িও আছে, সুন্নাহও আছে, দান সদকাও করে, কিন্তু ব্যবসায়িক জমিনের জীবনে নবীকে কেমনে অনুসরণ করতে হয় এটা তিনি করেন না। রোজা রাখে ঠিক, কিন্তু নিজের ছেলে মেয়ের বিয়ের আয়োজনটা যখন করে, এই বিয়ের আয়োজনের ক্ষেত্রে নবীর অনুসরণ করে না, ইত্তেবা করে না, করে পশ্চিমাদের কালচার, করে খ্রিস্টানদের কালচার। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন না, এই ধোঁকাবাজি চলবে না। ফাত্তাবিউনি, আপনি শর্ত লাগিয়ে দেন যে আমাকে ফলো করতে হবে। আমার বিয়েটা কেমন ছিল, আমার মেয়ে ফাতেমার বিয়েটা কেমন ছিল, এদিকে তাকাও। গায়ে হলুদের নামে শয়তানি কালচার জারি কইরো না।
এখানে আমার নবী আল্লাহু আকবার বলে। নবীজি ব্যবসায়ী ছিলেন না? আম্মাজান খাদিজার ব্যবসা পরিচালনা কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাধারণ একজন রাখাল ছিলেন না? একজন রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রাখাল, শ্রমিক, প্রত্যেকের জন্য আদর্শ রয়েছে নবীজির জিন্দেগিতে। নবীজি রাখাল ছিলেন ছোটবেলায়, মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। রাখালের জন্য নবীজি একজন আদর্শবান মহাপুরুষ, একজন ব্যবসায়ীর জন্য নবীজি এক আদর্শবান মহান পুরুষ, একজন রাজনীতিবিদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের সবচেয়ে বড় সুনিপুণ এবং সুবিচারের ধারক বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন দিক পাবেন না যেই দিকে আল্লাহ তার নবীকে কামালিয়াত দান করেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য অনুসরণীয়। মনে থাকবে? সবার জন্য অনুসরণীয়। দুনিয়ার কোন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, খেলোয়াড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন কে? এটা মনে থাকবে তো? সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর এই অনুসরণ কেন করতে হবে? আল্লাহ বলেছেন কারণ দুনিয়ার কোন নবীর জিন্দেগি আল্লাহ হেফাজত করেন নাই। হেফাজত করেছেন কার জিন্দেগি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য নবীর অনুসরণ করতে হবে। দুই নাম্বার প্রশ্নের উত্তর, নবী কেন আখিরি নবী? বলেছেন কে? এই জন্য তিনি আখিরি নবী। ঠিক আছে কিনা? 3 নাম্বার, সিরাতের আলোচনা। এই রকম আলোচনা আর অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ করেন নাই। এই জন্য এই আলোচনা খুব জরুরি দরকার। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমাকে ক্ষমা করবেন, 15তে ছেড়ে দেওয়ার কথা ছিল, 10 মিনিট বেশি গেছে। আপনারা রাগটাগ করছেন? কষ্ট আমাদের, আমার ভাইরা কষ্ট করতেছে, মনে মনে হয়তো রাগ করতেছে যে 15তে শেষ করে যে আমাদের যাওয়া দরকার ছিল। আলোচনাটা যেহেতু একটা পর্যায়ে আসছে, কিছুটা সমাপ্তি না দিলে তো আপনারা বুঝতে পারবেন। এই জন্য জটিল 3টা প্রশ্নের উত্তর আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আমল করবার চেষ্টা করবেন তো? কোনো ধোঁকাবাজ যেন ধোঁকা দিতে না পারে আমাদের। নবীরে শুধু মহব্বত করব না অনুসরণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মহব্বত করব না অনুসরণ করব? মনে রাখবেন, মহব্বত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলে করত, উতবা সাইবা, আবু লাহাব করত। আবু লাহাব মহব্বতের ঠেলায় শাহাদাত আঙ্গুল দিয়া তার ভাদি সুয়াইবারে মৃত্যু করে দিয়েছে। নবীজি জন্মের সুসংবাদ শুনে, ঠিক না? এটা অনুসরণ করে। সর্বপ্রথম নবীজির ভালোবাসায় উজ্জীবিত হয়ে আবু লাহাব তার সবচেয়ে বিশ্বস্ত বাদী সুয়াইবা, নবীর সর্বপ্রথম দুধ মা, এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম দুধ নবীজি তার মার বুক থেকে পান করেন নাই, সর্বপ্রথম দুধ পান করেছেন হযরত সুয়াইবার বুক থেকে। দ্বিতীয় নাম্বার হযরত আমেনার বুক থেকে। তৃতীয় নাম্বার হযরত হালিমাতুস সাদিয়ার মুখ থেকে নবীজি দুধ পান করেছিলেন। তিনজনই নবীজির মা, 2 জন দুধ মা, একজন নিজের গর্ভধারিণী মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ এই সুয়াইবা আবু লাহাবের বিশ্বস্ত বাদী গিয়ে যখন আবু লাহাবকে নিয়েছিল, আবু লাহাব খুশির ঠেলায় সকালবেলায় তার বাদীকে এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, সকালবেলায় আমার ভাতিজা হওয়ার সংবাদটা তুমি আমাকে দিয়েছো, যাও তুমি আস্তে ফিরে আসো। এটা কি নবীর প্রতি মহব্বতের ঠেলায় দিয়েছে না শত্রুতার ঠেলার কারণে দিয়েছে? মহব্বতের কারণে দিয়েছে না? এটা আবু লাহাব কি নবীজির জীবন অনুসরণ করছে? যে আঙ্গুল দিয়া নবীজির সম্মানে বাদী আজাদ করে দিছে, সর্বপ্রথম রাসূলের চেহারা মুবারকের দিকে এই হাত দিয়াই সর্বপ্রথম মক্কায় পাথর নিক্ষেপ করেছিল এই দুরাচার আবু লাহাব। আর বিপরীতে তাকিয়ে দেখেন নবীর আরেক চাচা হযরত আমির হামজা শুধু কি মহব্বত করছে নবীরে না অনুসরণ করছে? আমির হামজা কি নবীজিরে শুধু মহব্বত করছেন না অনুসরণ করছেন? অনুসরণ করছেন। এই জন্য আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, ঠিক কিনা? আমাদের হৃদয়ে এখনো তার মহব্বত, ভালোবাসা, প্রীতি যতদিন থাকবে সবার হৃদয়ে থাকবে। এমন কোন হাদিস পাওয়া যায় না যে মদিনা জিয়ারত করছে আর হযরত আমির হামজার মাকবারা জিয়ারত করে না, এমন হাদিস পাওয়া যায় না, ঠিক না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা শুধু নবীর মহব্বত না, মহব্বত তো অবশ্যই থাকতে হবে, কিন্তু জরুরি হচ্ছে মহব্বতের আগে নবীর অনুসরণ করতে হবে। আর যার নবীর অনুসরণ আছে তার মহব্বতই কার্যকর, আর যার ভিতরে শুধু মহব্বত আছে অনুসরণ নাই, এটা প্রতারক আর ধোঁকাবাজ ছাড়া কেউ না, ঠিক কিনা? আজকের যে আলোচনাটাই বসেছি, এই আলোচনার নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সিরাত কাকে বলে? এটা একটা প্রশ্ন। এটার সহজ উত্তর হলো সিরাতুন নবী এই শব্দের সহজ উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী আলোচনা করার নাম সিরাতুন নবী। কথা বুঝতে পেরেছেন? তাহলে কথা হলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী কেন আমরা আলোচনা করব? কারণ এই জন্য করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই আল্লাহ হেফাজত করেছেন এমন ভাবে যেমন ভাবে আল্লাহ তার কোরআন হেফাজত করেছেন। এই কথাটা আবারও বলছি, আল্লাহ তাআলা তার কালাম কোরআন মাজিদ হেফাজত করেছেন যেভাবে, ঠিক সেভাবেই তার আখিরি পয়গম্বর লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি দুনিয়ার শুরু থেকে নিয়ে একেবারে নবীজি দুনিয়ার আসা থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত একটা সেকেন্ডও বাকি নাই যেটার হেফাজত আল্লাহ করেন। এই জন্য এটা সিরাতুল নবী। কোরআন মাজিদ পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব পাওয়া যায়, ঠিক পৃথিবীতে একজন নবী আছে যার জীবনী নিয়ে আলোচনা করলেও তদ্রূপ সওয়াব পাওয়া যায়। যার জীবনী নিয়ে আলোচনা করলে সওয়াব পাওয়া যায় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু। তাহলে আমরা সিরাতুন নবীটা বুঝতে পারছি। সিরাতুন নবী সম্পর্কে পূর্ণ আলোচনা করলে সারা বছর ব্যাপী করা যাবে, আমাদের তো সেই সময় নাই, সংক্ষিপ্ত সময় একটু ধারণা দেওয়া। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আজকে সিরাতুন নবীর সম্মেলনে আসছি, এটা কি? নবীদের জীবনী নিয়ে কিছু আলোচনা। ইতিমধ্যে আমাদের ভাইয়েরা বিভিন্ন দিক নিয়ে বেশ কয়েকজন কথা বলেছে, তা আমি আপনাদের সামনে সিরাতের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দোয়া করে বিদায় দিই। 1 নাম্বার হলো, সারা বিশ্ব জানে, আমরা সবাই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। বলেন সর্বশেষ নবী কে? একটু মুখ খুলে এই কথাটা আমার সাথে বলতে হবে। সবাই বলেন সর্বশেষ নবী কে? এই কথাগুলো কেন জিজ্ঞাসা করতেছি জানেন? এগুলো কম্পালসারি কোনো প্রশ্ন না, এগুলো বেসিক কোশ্চেন, বেসিক প্রশ্ন। এই উম্মার এটা জানা ফরজ, কারণ এই প্রশ্নটা কবরে করা হবে। কবরে প্রতিটা মানুষের জন্য 3টা প্রশ্ন বরাদ্দ আছে। কয়টা প্রশ্ন? একটু সবাই 3টা আঙ্গুল দেখায় বলেন কয়টা প্রশ্ন? 3টা আঙ্গুল দেখান, বলেন কয়টা প্রশ্ন বরাদ্দ? 3টা। হাত নামান। 1 নাম্বার কোন প্রশ্ন? মার রাব্বুকা, বলো তোমার রব। 2 নাম্বার মা দীনুকা, বলো তোমার। 3 নাম্বার হাদিসে আসছে, যে ব্যক্তিকে যেখানে দাফন করা হবে ঠিক সেখান থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি বিশ্রাম করছেন সেই পর্যন্ত নিচে মাটির পর্দা কুদরতিভাবে আল্লাহ সরাইয়া দিয়া ফেরেশতারা ইন্ডিকেট করে বলবে, অমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দেখা যায়, ইনি কে? যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে কিছু জানা থাকলে আমাকে জানাও। এটা বেসিক প্রশ্ন। আপনি কত কোটি টাকা সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, এইটা কোনো প্রশ্ন না। কি নেক আমল করে গেছেন, আখিরাতের জন্য কি পাঠিয়েছেন, দুনিয়াতে কি রেখে গেছেন, এই জাতীয় কোনো প্রশ্ন নাই। বেসিক 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, মার রব্বুকা, বলো তোমার রব কে। একটু জোরে চিৎকার করে সবাই বলেন আমাদের রব কে। এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠান, সবাই ওটাই বলেন আমাদের রব কে। সবাই জোরে বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমাদের রব। 2 নাম্বার বেসিক প্রশ্ন, মা দীনুকা, বলো তোমার দিন কি, ধর্ম কি। আপনারা বলেন আমাদের ধর্ম কি? এটা বলতে লজ্জা আছে? জোরে সুরে বলেন আমাদের ধর্ম কি। 3 নাম্বার, নবীজিকে যখন দেখানো হবে
এই নবী সম্পর্কে যদি আপনার কোনো নলেজ না থাকে, আপনার যদি জ্ঞান না থাকে, আপনি যদি নবীজির জীবনী সম্পর্কে কোনো ধারণা না রাখেন, আপনি কি পারবেন পরিচয় নিতে যে ইনি আমার নবী? এই কারণেই নবীর জীবনী পঠন পাঠন, তালিম তাআল্লুম, দর্স তাদরিস, পড়ানো বলানো শোনানো সব ইবাদতের মতো। এটা বলতে হয়, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়। আজকে এই 92% মুসলমানের দেশে 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমান তারা তাদের ধর্ম, ইসলাম ধর্মের প্রবর্তক ফাউন্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি সম্পর্কে বেসিক নলেজটাও রাখে না। স্বাভাবিক যে ধারণাটা এটাও রাখে না। উত্তরবঙ্গের এমনও জায়গা আছে 70, 80, 90 বছর বয়স মুরব্বী মানুষকে নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীর নাম বলতে পারে। অসংখ্য মুসলমানের নবীজি কত সালে জন্মগ্রহণ করেছেন, কবে ইন্তেকাল করেছেন, কবে নবুয়ত লাভ করেছেন, নবুয়তির আগের জিন্দেগি কেমন, পরের জিন্দেগি কেমন, কি মিশন নিয়ে নবীজি দুনিয়াতে এসেছেন, এইটা তো বহুত পরের কথা। নবীর নামটাও ঠিক মতো জানে না। আপনারা বলেন এই লোকরে যদি আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখি, সে কি উত্তর দিতে পারবে? নবীজিকে দেখানোর পর উত্তর দেওয়ার মতো কোনো জ্ঞান তার থাকবে? সম্মানিত হাজিরিন, তো আমার আলোচনার 2 নম্বর একটা প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশেষ নবী? আপনারা জানেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিধ্বংসী, ঈমান বিধ্বংসী, ঈমান হারানোর সবচেয়ে বড় এক ফিতনা হলো কাদিয়ানী ফিতনা। কোন ফিতনা? গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সঙ্গপাঙ্গ যারা আছে, এরা সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী দুনিয়াতে আসার ব্যবস্থা আছে। আসতে বললেন নাউজুবিল্লাহ। এই প্রশ্নটার উত্তর খোঁজার দরকার না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী দুনিয়াতে আসার ব্যবস্থা আছে কি নাই, এটা কি জানার দরকার না? কোরআন মাজিদে আল্লাহ এই মর্মে কি বলেছেন, আমি এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, তোমাদের কারো বাপ না। মুহাম্মদ আল্লাহ তাআলা তার নবীজির পরিচয় ব্যক্ত করলেন, এরপরে পরিচয় দিয়া বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেফিনিশন, সংজ্ঞা হলো, পরিচয় হলো, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন, কার রাসূল? শুধু আল্লাহর রাসূল না, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী দুনিয়াতে আসার রাস্তা খোলা। ওয়া খাতামুন নবিয়্যিন, এই কথাটা কি আমাদের বলা না আল্লাহর বলা? যদি বলেন কার বলা? তো কোরআন মাজিদের কোন আয়াত, কোন মানুষ যদি, কোন ইসলাম, কোন মুসলমান যদি অস্বীকার করে, সে কি আর মুমিন মুসলমান থাকে? থাকার সুযোগ আছে? আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী। আর হাদিসে রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। আচ্ছা, আল্লাহ কোরআন মাজিদে বললেন আমার পরে নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর হাদিসে রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তাহলে এই বিষয়ের ফয়সালা হলো কি হলো না? ফয়সালা হলো কি হলো না?
কি ফয়সালা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এই ফয়সালাটা কি আমাদের দেওয়া না আল্লাহর দেওয়া? তাহলে এই ফয়সালাকে কেউ যদি অ্যাভয়েড করে, এটাকে কেউ যদি অস্বীকার করে, বিভিন্ন তাওয়িল করে, বিভিন্ন ব্যাখ্যা তৈরি করে, যেমন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই উম্মতেরা, এই গোলাম আহমদ কাদিয়ানীর সদস্যরা, এই কাদিয়ানীর লোকেরা বিভিন্নভাবে উত্তরবঙ্গ এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, দুর্গম অঞ্চলগুলোর মধ্যে সহজ সরল ইমানদারদেরকে ধোঁকা দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবুয়তের এই বিষয়টাকে অস্বীকার করিয়ে বহু মুসলমানকে কাদিয়ানী ধর্মে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে। আমাদের সামনে কেউ যদি বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী দুনিয়াতে আসার ব্যবস্থা আছে, তাহলে আপনারা কি তাকে স্বাগতম জানাবেন? স্বাগতম জানাবেন না দৌড়ের উপরে রাখবেন? এক বাক্যে বলতে হবে, এই কথা যে বলে সে কাফের। জোরে বলেন, সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ না মানে তাকে কি বলে? আর একটু জোরে বলেন, কি বলে? এই কথাটা স্বীকৃতি দিতে কেউ যদি ঘড়িমসি করে তারে কি বলে? সেও কাফের হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে 2 নাম্বার প্রশ্নের উত্তর আগে আমরা পাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী কেন? উত্তর, আল্লাহ তার নবীকে পরিপূর্ণ কামালিয়ত, জামালিয়ত, পূর্ণতা আল্লাহ তার নবীকে দান করেছেন। 100 লক্ষ নবী রাসূলকে ভিন্ন ভিন্ন অঞ্চলে, ভিন্ন ভিন্ন কওমে, ভিন্ন ভিন্ন সমাজে পাঠিয়ে যত গুণাবলীর সমন্বয় ইনফেরাদিভাবে নবীদের মধ্যে আল্লাহ তাআলা করেছেন, সমস্ত ভিন্ন নবীদের সমস্ত ভিন্ন ভিন্ন সিফাত, ভিন্ন ভিন্ন গুণাবলী এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ জমা করেছেন। এই জন্য তিনি আখিরি পয়গম্বর এবং পূর্ণ নবী, তার দিনকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করে, আমি প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তোমরা কারা? আমরা 1450 বছর আগে ঈমানদাররা যেমন শামিল, আজকে আমরাও শামিল, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে এই আয়াতের ভিতরে সবাই শামিল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতেছেন, আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানান, বলেন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবেসে থাকো। আপনারা যারা এখানে আছেন, এই যে বুড়া বুড়া মানুষগুলো, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো কত যন্ত্রণা, বাড়িতে বিছানা আছে, সবকিছু আছে, এখন খেয়ে শুয়ে পড়ার সময়, ঠিক না? বসে আছেন কেন? আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায়? কার ভালোবাসায় বসে আছে? প্রত্যাশা করেন কার কাছে? এটা আল্লাহর জন্য। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতকে আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার দাবি করো। আমরা সবাই দাবি করি আমরা আল্লাহরে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন তো হাত দেখান। আল্লাহরে ভালোবাসেন? বলেন ইয়া আল্লাহ। জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। আপনাকে আমরা ভীষণ ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনার নবীকেও নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এটাই আমাদের ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন walhamdulillahi rabbil alamin ya hayyu ya qayyum ya hannan ya mannan ya rabb adam ya rabb nuh ya rabb ibrahim ya rabb musa wa harun ya rabb muhammad ya rabbal ka'bah ya rabban nas ya rabbal malaikah ya rabbas samawati as-sab'i wa rabbal 'arshil 'azim ya Allah জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে আপনার ঘরে বসে নবীর জিন্দেগীর উপরে আলোচনা করে দেশের বড় বড় মুজাহিদিন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ গো, আমরা কেন আসছি, কি জন্য আসছি, দুনিয়ার কেউ না জানলেও আপনি আমাদের হৃদয়ের মালিক, সব জানেন আল্লাহ। কোনো প্রত্যাশা নাই আল্লাহ, এই মানুষগুলো যদি যাতায়াতের কোনো খরচ আমাদের না দেয়, দুঃখ নাই, একটু কষ্ট লাগবে না গো আল্লাহ। শুধুই আপনার জন্য এসেছি, হৃদয়ের চেতনা থেকে এসেছি গো আল্লাহ। উম্মতের দরদ নিয়ে আসছি আল্লাহ। বাংলা চোরা যে কয়টা কথা বললাম, আমাদের এই অযোগ্যতার কারণে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। সহি সহি কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দেন আল্লাহ গো। আমরা কোরআনের অনুসরণ যেমন করব, ঠিক তদ্রূপ আপনার নবীর অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ। আপনার এতিম নবীর এতিম উম্মত আজ অভিভাবক হারা গো, কত ফিতনা, ফিতনার বেড়াজালে আমরা বন্দী হয়ে গেছি। কেউ জশ্নে জুলুসের নামে বিশাল মিলাদুন্নবী করতেছে, তারা মনে করতেছে এটাই হক, এটাই মুক্তির রাস্তা। কেউ বা বিরোধিতা করতেছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আল্লাহ গো, ফিতনার বেড়াজালে আমরা পড়ে গেছি। দলে দলে উম্মত বিভক্ত হয়ে গেছে। এই কঠিন ফিতনার মহা এই জঞ্জালের সময় আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ। আমাদেরকে হক থেকে আপনি দূরে সরাইয়া দিয়েন আল্লাহ, হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইয়া দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, ফিতনায় পড়ে যেন ঈমান হারা না হয়ে যায় আল্লাহ গো। নফসের পূজা করে, মানুষের পূজা করে যেন আমরা বেঈমান না হয়ে যাই গো আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ গো, ও অন্তর সমূহের মালিক, আমাদের অন্তরকে আপনি গুমরাহ বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আমাদের বুঝ, আমাদের ইলম, আমাদের জিন্দেগি আপনি বিভ্রান্তির দিকে নিয়ে যায়েন না গো আল্লাহ।
হেফাজত করেন আল্লাহ, হেফাজত করেন। সহি দ্বীনের উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকবার তৌফিক দান করেন আল্লাহ। বাবার বয়সী মুরব্বী মানুষগুলো এখানে বসা, মাসুম বাচ্চাগুলো বসা, অনেক ওলামায়ে কেরাম বসা। আল্লাহ, যদিও বা আমাদের কাছে কিছু নাই, কিন্তু আমরা তো এখন মুসাফির। আপনার নবী বলেছেন মুসাফিরের দোয়া আপনার কাছে কবুল হয়। আল্লাহ, আমাদের জিন্দেগির দিকে না তাকিয়ে এই সফরের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আমরা যা বলতে পারলাম, চাইতে পারলাম, তাও কবুল করেন। যা বলতে পারি নাই, চাইতে পারি নাই, তাও আপনি কবুল করেন আল্লাহ। হয়তো ভাই মাইকের আওয়াজ শুনে আশপাশে অনেক মা বোনরাও হাত উঠিয়েছেন। আল্লাহ গো, মা বোনদের হাতগুলো কবুল করে নেন। জানি না কার হাত আপনার কাছে পছন্দ হয়েছে গো আল্লাহ। আল্লাহ, যারে আপনি পছন্দ করেন, মায়া করেন, ভালোবাসেন, আল্লাহ তার হাতের উসিলায়, তার হাত উত্তরের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। কেউ নাই আমাদেরকে মাফ করার মতো, আপনি ছাড়া আর কেউ নাই। হাসরের মাঠে যদি আপনি ঘোষণা দেন, যারে গোলামের বাচ্চারা তোমাদেরকে মাফ করে দিলাম, কারো ক্ষমতা নাই আপনারে প্রশ্ন করার, কেন আমাদেরকে মাফ করে দিলেন? আর যদি মাফ না করে হাতগুলো পিছনে বেঁধে মাথার চুল ধরে টেনে টেনে যদি আপনি আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন, কারো ক্ষমতা নাই আল্লাহ আপনারে প্রশ্ন করার, কেন আপনি আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন? আল্লাহ, আমরা আমাদেরকে আপনার দরবারে আপনার জিম্মায় ছেড়ে দিলাম, আপনার ইতিম নবীর ইতিম উম্মতকে আপনার জিম্মায় ছেড়ে দিলাম। আল্লাহ, দুনিয়া আখিরাতের উভয় জাহানের জিম্মাদার আপনি হয়ে যান আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা অনেকের অসুস্থ, শিফা দান করেন আল্লাহ। যেই গ্রামে আসছে, এই গ্রামের অনেক মুরব্বীরা হয়তো অন্ধকার কবরে শুয়ে আছে, সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আজকে এখানে যারা আছেন, এমন তো মানুষ হইতে পারে যে তার জীবনের রশি ছিঁড়ে গেছে আল্লাহ। হয়তো বা এমন আয়োজনে আর কোনদিন হাত উঠানো হবে না, এইভাবে আর আপনার দরবারে হাত তুলে কাঁদা হবে না গো আল্লাহ। মালিক আল্লাহ, আমরা এই কথা বিশ্বাস করি, আপনি কারো চোখের পানি বৃথা যেতে দেন না। আপনি কুদরতি নজর করে তাকিয়ে দেখেন, বুড়া বুড়া মানুষগুলো ছোট বাচ্চাদের মতো কান্না করছে। দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো প্রাপ্তিতে নয় গো আল্লাহ, শুধুই আপনার ভালোবাসা, আপনার ভয়, শুধুই আপনার ভালোবাসা, আপনার ভয়, শুধুই আপনার ভালোবাসা আর আপনার ভয় আল্লাহ। রাব্বিল কারীম, আজকে যারা এখানে একত্রিত হয়েছে, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দিয়েন আল্লাহ। আমরা যে মিশন নিয়ে, আমরা যে উদ্যোগ নিয়ে, আমরা যে নিয়ত নিয়ে আপনার এই উম্মতে, আপনার নবীর রেখে যাওয়া এই উম্মতের জন্য কাজ করার নিয়ত করেছি আল্লাহ, রাস্তা বের করে দেন, আমাদের জন্য রাস্তা বের করে দেন। এই বিপদগামী উম্মতের দ্বারে দ্বারে পৌঁছাবার তৌফিক দান করুন। আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা এখনো নামাজ পড়ে না, নামাজি বানিয়ে দেন। পরিবারের সদস্যরা যারা এখনো নামাজ পড়ে না, নামাজি বানিয়ে দেন আল্লাহ। আপনার কাছে হেদায়েত, আপনি আমাদেরকে হেদায়েত করেন, হেদায়েতে কামিলা নসিব করেন। ওলিয়াদেরই জন্মভূমি, পাশে পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, বহু বুজুর্গানে কেরামি এলাকায় এসেছেন আল্লাহ, তাদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। আজকের এই সিরাত মাহফিলকে আপনি কবুল করেন, আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين আমরা আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে আমার বাচ্চাগুলো অসুস্থ রাত্রে ঘুম হয় নাই আমি চিন্তা করতেছিলাম যে আজকে আসতে পারবো কিনা এটা আমাদের প্রথম একটা প্রোগ্রাম আল্লাহ সাহায্য করছে চলে আসছি আপনাদের কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন লম্বা চড়া কথা বলার কোনো সুযোগ নেই আমরা মূলত এখানে কেন আসছি এটা আপনাদেরই কৃতি সন্তান হযরত আল্লাহ আমার খুব কাছের প্রিয় ভাই প্রিয় বন্ধু হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন মাইজি ভাই আপনাদের সামনে এটা ব্যক্ত করেছে কোনো ধান্দা ফান্দা ছাড়া আমরা এখানে আজকে আসছি দুইটা গাড়ি নিয়ে আসছি একটা আমার আর একটা হচ্ছে ইসমাইল বুখারী সম্পূর্ণ লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য আসছি আপনারা আমাদেরকে যাতায়াতের ভাড়া দিবেন কি দিবেন না এই চিন্তা করে আমরা আসি আমরা পুরোপুরি নিজেদের টাকা দিয়ে নিজেদের শ্রম দিয়ে সময় দিয়ে আপনাদের সামনে দিনই কিছু কথা বলবার আশা রেখেই আসছি এটা সম্পূর্ণ লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য সুতরাং আজকের যে কয়জন মানুষ এখানে আছেন আপনারা যারা এই পাশে আছেন আর আমরা যারা এই পাশে আছি এই পুরো চিত্রটাই অন্যান্য গতানুগতিক ইসলামিক জলসা থেকে পুরা আলাদা আমাদের মাইজি ভাই বলছেন এখানে যারাই আসছেন বাংলাদেশের ভিন্ন ভিন্ন মাহফিলগুলোতে আমরা হাযা মিন ফাদলি রাব্বি আল্লাহর দয়া আমাদের প্রতি আমরা ভিন্ন ভিন্ন মাহফিলের প্রধান বক্তা হিসেবে সবাই থাকি আপনারা তো শুনতেছেন মাগরিবের পর থেকে নিয়ে যারা আলোচনা করছে কারে রেখে কারে নাম্বার কম দিতে খুব সুন্দর আলোচনা করছে ঠিক না আল্লাহ সকলের হায়াতে ইলমে আমলে পূর্ণ বারাকা দান করেন আপনারাও ধৈর্য ধরে বসছেন শুনতেছেন যারাই আলোচনা করেছেন তারা আমাকে ভিতরে বললেন যে ভাইজান লোক সংখ্যা যাই হোক কিন্তু সবগুলো মানুষ জীবিত মৃত না তারা আসলে কিছু কথা শুনতেই আসছে তার মানে হলো কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষদের জন্য মৃত মানুষের জন্য আপনাদের আগ্রহ আপনাদের অ্যাক্টিভিটি এটা প্রমাণ করতেছে যে আপনারাও আগ্রহী কয়েকটা কথা শোনার জন্য যেহেতু দুনিয়াবি কোনো লাভ এখানে চিন্তার ভিতরেই নেই আমাদের ধরেন এখন আমরা আলোচনা শেষ করে সুন্দর করে চলে যাব আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা বসছেন এবং এখান থেকে আপনাদেরই এক ভাই আমাদের জন্য অনেক মেহমানদারির ব্যবস্থা করেছেন অনেক দামি দামি খাবারের ব্যবস্থা করেছেন অনেক আইটেম আমরা তো সব খাইতে পারি আল্লাহ ওনাকেও পূর্ণ বরকত দান এই যে বসছেন এই যে খাওয়াইছেন এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ হালতটা যখন আমাদের এই তা আপনাদের বুঝতে হবে আমরা যা বলতেছি এটা এইখান থেকে বলতেছি এটা এখান থেকে বলতেছি দুনিয়াবি লালসা যখন নাই ভিতরে সুতরাং এটা চোখ থেকে বলতেছি এটা বলতেছি হৃদয় থেকে এটা আপনার কান সুখের জন্য বলছি না বলতেছি আপনার আমার জিন্দেগি সকলেরই জন্য কিছুটা পরিবর্তন এখানে যারা আসছেন যারা আলোচনা করছেন সবাই ব্যস্ত আমরা সবাই যার যার জায়গায় ব্যস্ত
এত লম্বা সময় সফর করে এসে কথা বলা, এতটুকু সময় আমাদের হাতে কারো নাই। কিন্তু একটা ব্যথা আমার ভিতরে কাজ করতেছিল যে আমরা তো যেমন আমি 2005-06 সাল থেকে আলহামদুলিল্লাহ এই দাওয়াতের মাঠে কথা বলি। এই জাতি, এই উম্মাহ আমাদেরকে অর্থনৈতিকভাবে অনেক টাকা দিয়েছে, অনেক। কিন্তু মাঝে মধ্যে যখন নীরব হই, চিন্তা করি যে এই জাতি উম্মাহ তো আমাদেরকে অর্থনৈতিক অনেক সহযোগিতা করবে, আমরা তাদের ঈমান আমলের জন্য কি ফিকিরটা করছি, মানে তাদের ঈমান আমলের ফিকিরটা আমরা কি করছি। তো এই চিন্তা থেকে আসছে গতানুগতিক শীতের সিজনে মাহফিলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা হয়, আমরা একদিন 2-3টা করে মাহফিল করি। কিন্তু এই মাহফিলের সিজন বেঁধে রেখে আমরা আউটডোর মাহফিল তো বাইরে হয়, মসজিদের ভিতরে না, বাইরে হয়, ঠিক না? আমরা এই আউটডোরের চিন্তা বাদ দিয়া ইনডোর মসজিদ ভিত্তিক মহল্লাবাসী, গ্রামবাসী, যে মানুষগুলো দ্বীনি তলব আছে, কিছু শিখতে চায়, কিছু মানতে চায়, এই মানুষগুলো মসজিদে আসবে আর আমরা স্ব জায়গা থেকে স্ব খরচে গিয়ে এই মানুষগুলোকে কিছু কথা শুনে আসবে। হতে পারে এই যে ভাঙ্গা রাস্তাটা দিয়ে আসতেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। আমার গাড়িটাতে কয়দিন আগে 4 লাখ টাকার কাজ করছে। তো বৃষ্টি তো রাস্তা কোথায় যে ভাঙ্গা এটা বোঝা যায় না, অনেকগুলো বাড়িটা রেখেছি। কিন্তু আমার ভিতরে এটা আসতেছিল যে আরে যাই না, চলে। একটা মানুষ একটা কথা যদি বুঝে, একটা কথায় যদি আমল করে, হতেও তো পারে এই সফরেই আমাদের জন্য কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হইতে পারে। এটা হতেও পারে, এটাই আশা। সুতরাং আমাদের মাগরিবের পরে আলোচনা করেছেন হযরতুল আল্লাম কাঁঠাল বাগান কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহমুদুল হাসান ভাই, খুব চমৎকার আলোচনা করেছেন। এরপরে আলোচনা করেছেন মুফতি মুয়াবিয়া আল হাবিবি, অনেক দামি আলোচনা করেছেন। আমার আগে কথা বলেছেন হযরতুল আল্লাম মাওলানা হাফেজ মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী ভাই, খুবই তাত্ত্বিক আলোচক। আমার আগে কিছু কথা বলেছেন আপনাদের সন্তান হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন মাইজি ভাই। এই এতগুলো মানুষকে কিভাবে পাইলেন? আপনাদের গ্রামের একটা রত্ন এই মাইজি ভাই ছিলেন বিদায় সহজে পাইছে। এটা কিন্তু একটা মূল বিষয়। আপনারা আল্লাহর শুকরিয়া যেমনি আদায় করা উচিত, পাশাপাশি আপনাদের সন্তান হিসেবে তারও একটা ধন্যবাদ দেওয়ার দরকার যে বাবা তোমার জন্য অন্তত পক্ষে আমরা দ্বীনি কয়েকটা কথা আল্লাহর জন্য শুনতে পাচ্ছি। এটা তার প্রাপ্য, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়াই একজন মুমিনের কর্তব্য, ঠিক কিনা? এবার আসেন খুব সংক্ষিপ্ত কয়টা কথা, বয়ান নয়, ওয়াজের মাঠের বয়ান নয়। আমি বয়ানের নিয়তে বসি, আমার হৃদয়ের ভিতরেই কিছু কথা উদয় হয়েছে। আমার আগে এখানে আসার আগে ইসমাইল বুখারী ভাই বলতেছিলেন যে ভাইজান আপনি কি বয়ান করবেন, নিয়ত করছে? আমি বলছি ভাই আমি কোনো নিয়তই করি না, আমি সবার বয়ান শুনতেছি, শোনার পরে সেখানে গিয়ে বসবো, উপস্থিত মুসল্লিদের চেহারার দিকে তাকাবো আর আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই মানুষগুলোর দ্বীনি উপকার কি হইতে পারে এবং 2-1টা কথা আমার মুখ দিয়ে বের করে। পূর্ব কোনো পরিকল্পনা। তা আমার কাছে মনে হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق له رسوله النبي الأمي الكريم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বি কারীম আজকে আমাদেরকে রবিউল আউয়াল মাসে বরকতময় সময়ে বরকতি একটা মজলিসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতি মজলিসে কিছু নির্বাচিত মানুষকে বেছে বেছে আল্লাহ আমাদেরকে সেই সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠতম দামি জায়গা শান্তির জায়গা আল্লাহ তাআলার ঘরে বসে এই দ্বীনি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন